হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দীপাবলিতে ও নিয়ে এসেছিল এটা, ওর পুজোর আসন নেই, ঠাকুর আসন পাতবে, ওর ভীষণ শখ। তো নিয়ে এসেছে, তোমরা দেখতেই পেয়েছো একটা থালার মধ্যে ঠাকুর টুকুরগুলো রাখে। তো এখন আসন নিয়ে এসেছে ঠাকুর পাতবে বলে। তো চলো দেখা যাক ও কী করছে না করছে। প্রথমে ভেবেছিল রেখে দেবে, ও আর ধৈর্য মানল না, বানিয়ে রেখে দেবে একদম আসনটাকে। বড় আছে দেখি রে, খুলুন নাকি দেখো। আচ্ছা খুলুন, আচ্ছা খুল। আচ্ছা খুলুন কইয়া দেখি খুললাই পালাইল। তো আসনটা যখন বানিয়ে রাখবে আর করার কিছু নেই। আর তবে একটা কথা, আমারও কিন্তু ভীষণ ইন্টারেস্ট লাগছিল কীরকম হবে আসনটা। তো আমিও আর কিছু বললাম না, আমি দেখে যাচ্ছি ও কিভাবে এটা জয়েন্ট করবে। কারণ আমি আগে কখনো দেখিনি, আমরা তো কাঠের বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ভাড়া বাড়িতে থাকে, কাঠের বানিয়েও লাভ নেই, ট্রান্সফার হলে অনেক কষ্ট হবে। সেটা থাকবো ব্যাকে সব। ও এরকম ঢুকানি রেডিমেড জিনিস। দামিটাই আনা হয়েছে, দামিটাই আনা হয়েছে, 900 টাকা দাম। আস্তে আস্তে করে তেড়া বেড়া করে ঢুকাইতে লাগবে। তো সুন্দর করে মেয়ে আসনটা বানিয়েও ফেলছে, দেখতে খুব মজা লাগছিল কিন্তু আসনটা দেখতে। আর সত্যি কথা বলতে কি, ছোট রুম বা ভাড়া বাড়িতে এরকম মানে রেডিমেড নিয়ে আসাই ভালো, কষ্ট কম হয় এদিক সেদিক নিয়ে যাওয়া, কারণ ভীষণ হালকা। তো নিজস্ব বাড়িতে কাঠের বা অন্য কিছু পাথরের বানিয়ে নেওয়া ঠিক আছে, কিন্তু বাইরে এরকম হালকা ফুলকাই ভালো, বেশ ভালোই লাগছিল। তো তোমরা তো দেখতেই পেলে আসনটা হয়ে যাচ্ছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো। আর দেখো আসনটা বেশ সুন্দর তৈরিও হয়ে গেল। এটার পরে আমি আবার ছোট ছোট বাচ্চাদের সাথে কিভাবে এনজয় করেছি, মজা করেছি ওদের এখানে সিলেটি ভাষা দিয়ে, সেটাও আমি তোমাদেরকে এখন দেখাবো। এই যে দেখো কমপ্লিট আসন। তো চলো এখন ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রামটা আমরা দেখি, ভীষণ মজা লাগছিল। দেখো বাইরে ধরতে দিতে না, গোসা করো কিতার লাগি, গুসা করো কিতার লাগি। ওদের মধ্যে ভাই নিয়ে সমস্যা, এর ভাইকে ধরতে দিবে না, এর ভাইকে ধরতে দিবে না, এটা নিয়ে ওদের মধ্যে একটু বাচ্চা তো লাগছিল আর কি। ঢুকতে দিছে না তোমারে, কিতা কর্ম খসাই, তোমার বাইরে একটু দেখতে দিও, ঝগড়া করিও না। মোর গালে ধরলি কিতার লাগি রে ভগবান রে, রাগ হয়ে গেছে। আর এদিকে মেয়ে তো ডান্স প্র্যাকটিস করছে ভূপেন হাজারিকার সুধাকণ্ঠ দিবস ছিল ডক্টর ভূপেন হাজারিকার। তো স্কুলে দেবে, আরেকটা স্কুলে দিবে অবশ্য, নিজের যে স্কুলে চাকরি করে ওখানে না। তো ওকে ইনভাইট করেছিল, সেই জন্য ডান্স প্র্যাকটিস করছে। তো আমাকে বলেছিল একটু দেখো, তা আমিও সুযোগে একটু ভিডিওটা করে নিলাম, তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো দেখো, তো সেটা ছিল 5 নভেম্বর প্রোগ্রামটা। আর এদিকে আমরা ব্যাগও গুছিয়ে নিয়েছি, আমরাও চলে আসব 7 তারিখ, 7 নভেম্বর। তো আমাদের ব্যাগ ট্যাগ গুছানো শেষ। ও তাই নাকি? তো ডান্স কেমন হইল? ভালো। তুই করছিস ডান্স? মেখলাটা পরে গেলে তো আরো ভালো লাগতো।
গামছা পাইলি শিলচর স্কুল থেকে, গামছা আর একটা গিফট। আজকে ছিল কি সুধাকণ্ঠ দিবস। সুধাকণ্ঠ দিবস, 5ই নভেম্বর। এমনি ভাষণ দিছস? ও ভাষণও দিয়েছে, ভাষণ দিয়েছে প্লাস ডান্স। নাইস। তো শিলচরের যাত্রা শেষ, আমি গুয়াহাটি চলে আসছি, সাথে মেয়েও আসছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই আমি শেষ করলাম। টাটা, বাই। নেক্সট আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি।